পিএইচডি তে এমনিতেই নরমালি হচ্ছে কি বুটস্ট্র্যাপ ছাড়া নরমালি দেওয়া আছে, সো আমাদের জন্য আই হোপ ভালো হয়েছে। বুটস্ট্র্যাপ ছাড়া এটার উইথ হচ্ছে 1170, বাট বুটস্ট্র্যাপ গ্রিড ছাড়া এখানে ইউজ হয়েছে। জাস্ট উইথটা বুটস্ট্র্যাপের, বাট কলাম গুলা বা স্টাইল গুলা গ্রিড ছাড়া বুটস্ট্র্যাপের কোন রকমের গ্রিড ইউজ হয় না। Anyway, এটা বলা যায় একটা প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট, একটা ডিজাইন, প্রফেশনাল ডিজাইন। তো এটাকে নেওয়া যায়, করতে পারি। তো আমি এখানে কিছু জিনিস স্কিপ করে যাব, আমি ছোট করে ফেলবো, কারণ এটা অলরেডি মেবি ডিপ্লোমা বি তে, ডিপ্লোমা বি বেচে করা হচ্ছে। আপনারা চাইলে পুরোটা টিউটোরিয়াল ওখান থেকে দেখতে দেখতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিব যে কিভাবে করা উচিত। তো আচ্ছা যাক, সমস্যা নেই, যদি সময় হয়তো। হ্যাঁ, ডিপ্লোমা বি, ডিপ্লোমা বি ক্লাস 6, মেবি ক্লাস 6। আচ্ছা আমি বলবো পরে। আচ্ছা যাক, এখানে আম, আমি যে স্টাইলে মার্কআপ করবো সেটা হচ্ছে প্রথমে একটা সেকশন মার্কআপ করবো, দেন স্টাইল। হ্যাঁ, তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো এরিয়া আছে। আমি প্রথম তিনটা নিয়ে কাজ করি সম্পূর্ণ। HTML ফাইল, টাইটেল দিলাম। একটা মার্কআপ কিভাবে করতে হয় জাস্ট আমরা জানি যে HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, এবং বডি শুরু, বডি শেষ। অবশ্যই CSS লিংকড হবে, সাথে থাকবে হচ্ছে CSS, ফুটেজটা মিন CSS, তারপর হচ্ছে মন্টোসাম মিন CSS, এগুলো আছে। তারপর হচ্ছে নিচে স্ক্রিপ্টের মধ্যে যেমন jQuery মিন জেএস এটা আসবে। তো আমি jQuery 1.11, এই যে এখানে আছে এটা। হ্যাঁ, আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম, বিকজ আমার এখানে নেট নাই, সেজন্য jQuery ফাইল এগুলো কপি করে নিয়ে আসছি আরেক জায়গা থেকে। স্ক্রিপ্ট সোর্স জেএস ফোল্ডারে হবে। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ মিন জেএস। তারপর হচ্ছে আমি আমার একটা জেএস ফাইল দিলাম, অ্যাক্টিভ জেএস। এখন আমরা আমাদের জেএস ফাইলটা, যেসব ফাইল অ্যাকচুয়ালি দরকার একটা ওয়েবসাইটে কাজ যখন শুরু করবেন, অবশ্যই প্রথমে যা তার বেসিক কাজটা করে ফেলবেন, তার বেসিক মার্কআপ, দেন যেসব সিএসএস ফাইল, যেসব জেএস ফাইল যুক্ত হচ্ছে। হ্যাঁ, বেসিক কোনো স্লাইডার বা কোনো কিছুই না, যেহেতু আমরা কোনো স্লাইডার বা কিছু এখনো কাজ করি নাই। তারপর প্রথম কাজ হচ্ছে ফন্ট, কি ফন্ট আছে সেটাকে কি করে নেওয়া, কল করে নেওয়া। ঠিক আছে, এখানে কি এটা পুরোটা ইমেজ আকারে দিচ্ছে এটা, তো এটাও পুরোটা ইমেজ আকারে দিচ্ছে। আমরা একটু চেক করে দেখতে পারি এখান থেকে, যদি পিএইচডি হয়। হ্যাঁ, এখান থেকে বের করা যাবে, যেহেতু এটা একটা স্মার্ট অবজেক্ট। এই টাইপের স্মার্ট অবজেক্ট গুলো ওপেন করা যায় আলাদা পিএসবি ফাইলে। হ্যাঁ, এটা হচ্ছে পিএসডি, এটা হচ্ছে পিএসবি। আমি জাস্ট আইকনের উপর ডাবল ক্লিক, আইকনের উপর ডাবল ক্লিক করলে হবে পিএসবি। হ্যাঁ, এটা হচ্ছে মানে বলতে পারেন সাইকো, সাইকো ফাইল আর কি, যেটা এটার উপর কাজ করছে। আমি যেমন এটা দেখেন, এখানে যদি আমি এডিট করি, এটা খুব আমি জাস্ট এডিট করলাম এন্ড কন্ট্রোল এস দিলে সেভ করলাম, দেখেন মূল পিএইচডি তে এটা এডিট হয়ে গেছে। সো এটা হচ্ছে, এটা গ্রাফিক্স ডিজাইনার বুঝবে, আপনাদের বোঝার দরকার নাই। সো এনিওয়ে, এখানে যেটা করলাম যে আমি জাস্ট আইকনের উপর ক্লিক করলাম, যে দেখতে চাইছি অ্যাকচুয়ালি এটা কিভাবে দেওয়া আছে। তো আইকনের উপর ক্লিক করে দেখলাম যে এখানে কন্টেন্ট গুলো আবার আলাদা করে দেওয়া আছে, মানে এটা আলাদা একটা ফাইল তৈরি করছে, সেটাকে ওখানে জাস্ট কল করছে। তো আমি এখান থেকে কন্টেন্ট কপি করতে পারি। সো আমাদের মার্কআপ কিভাবে হচ্ছে যে প্রথমে একটা সেকশন, হ্যাঁ,
সেকশন অথবা ডিপ আমি যে কোনো ট্যাগ দিয়ে করতে পারি। আমি ডিপ দিয়ে করলাম, ডিপ আমি দেখলাম টপ এরিয়া। তার মধ্যে যেহেতু এটার উইড কত পিক্সেল 1170, আমি চাইলে বুটস্ট্র্যাপের কন্টেইনার ইউজ করতে পারি। যেহেতু বুটস্ট্র্যাপের কন্টেইনারের উইড 1170 দেওয়া আছে, তাছাড়া আমার জন্য সুবিধা, কারণ কন্টেইনারটা রেসপন্সিভ করা আছে। তো যদি বা গ্রেড না, কন্টেইনার শুধুমাত্র কন্টেইনার ইউজ করলাম, কন্টেইনার রো আই মিন আমি কন্টেইনার ইউজ করছি। এখানে কন্টেইনার একটা বিষয় দেখি, পিএইচডি তে আমার কন্টেইনারের একদম শুরু থেকে শুরু হয়েছে। আর আমার বুটস্ট্র্যাপে 15 পিক্সেল কি আছে, প্যাডিং আছে। তো আমরা চাইলে কি করতে পারি, রো নিতে পারি। তো আমরা একটা কাজ করি, আমরা বুটস্ট্র্যাপ একদম হাত দিব না, আমি নিজে থেকে একটা ক্লাস নিয়ে নিলাম, যাকে আমি একটা উইড দিব। তো এরপর আমি দিলাম টপের মধ্যে কি কি আছে, জাস্ট কিছু না, আর টেক্সট আছে। ওকে, টেক্সটটা হচ্ছে একদম মিডলে আছে, ঠিক আছে, একদম মিডলে আছে। তো আমরা এইটুকু করার আগে আমরা একটা ডিসপ্লে ট্যাবলের কাজ জানি না, আমি এখানে দিলাম টপ ট্যাবল, তার মধ্যে দিলাম টপ সেল, তার মধ্যে আমি জাস্ট আমার র্যাপারটাকে নিয়ে আসলাম, এবং এখানে আমার যাবতীয় টেক্সট যা আছে, যেমন একটা প্যারাগ্রাফ, তারপর হচ্ছে একটা টাইটেল, এটা হচ্ছে রেলওয়ে একটা ফন্ট ইউজ হয়েছে, H5 H2 H2 না H1 ইউজ করতে হবে, H1 ফন্ট সাইজ যেহেতু বেশি হচ্ছে H4 ক্লাস সাবটাইটেল। তারপর এখানে আম, এখানে একটা জাস্ট বলতে পারেন, এটাও একটা টাইটেল, বাস এটাকে একটু স্টাইলাইজ করছে, যে প্রথমে একটা কালার, তারপর একটা কালার, আবার দুইটা অ্যারো চিহ্ন, তারপর এইসব। যাই হোক, আমরা একটা ডিপ দিয়ে করতে পারি, প্রথমে একটা ডিপ অথবা স্প্যান, যে কোনো একটা কিছু। আমি ডিপ দিয়ে করলাম যাতে স্টাইলের সুবিধা হয়, স্প্যানে কিছু স্টাইল এক্সট্রা লিখতে হয়। তো ডিপের মধ্যে আমি ডিপে দিলাম হচ্ছে স্টাইলাস, স্টাইলাস, যদি বা স্টাইলাস এটা বললাম না, স্টাইলাস। তার মধ্যে আমি দিলাম একটা ফন্ট সাইজ, কত এটা হচ্ছে ফন্ট সাইজ 26, আমি H3 দিলাম। এখন এর আগে পরে আমি হচ্ছে কি করব, বিফোর আফটার দিয়ে কি আনতে পারবো, এই অংশটুকু আনতে পারবো, ঠিক আছে, কন্টেন্ট। এবং এটাকেও জাস্ট ডিভের মধ্যে দিতে পারি, ডিভের মধ্যে দিলে বেটার। এটা হচ্ছে এ প্লাস স্ক্রল বটম। হ্যাঁ, এটাকে ক্লিক করলে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে চলে যাবে, মানে এর যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া আপনি সিলেক্ট করে দিতে পারেন। হতে পারে এখান থেকে ক্লিক করলে, আমরা এখানে লিখছে স্টার্ট ডুইং দ্যাট, তো এটা করার পর সে স্টার্ট করবে। So, আমরা চাইলে এখানে আসতে পারি, অথবা অন্য কোনো সেকশনে চলে যেতে পারি। জাস্ট যেটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি বেশি আমার ওয়েবসাইটের মধ্যে, আমি সেই সেকশনের ইয়েটা দিতে পারি, আইডিটা দিতে পারি। আচ্ছা, সমস্যা নাই, এটা আমি দিলাম এফ এ অ্যাঙ্গেল ডাউন, আমি এটা দিলাম। এনিওয়ে, এ হলো আমার টপ এরিয়া স্টাইল। তারপর হচ্ছে আমার হেডার এরিয়া, হেডার এরিয়া র্যাপার, তার মধ্যে হচ্ছে হেডার, আমি দিলাম লগোর পরে আছে হচ্ছে কি মেনু, ঠিক আছে। এখানে আমি ক্লিয়ার ফিক্স ইউজ করতে পারি, যেহেতু আমি লগো এবং মেনুকে কি ফ্লোট লেফট রাইট করব,
তো তার প্যারেন্টকে কি করব, ক্লিয়ার ফিক্স আমরা করতে পারি। তো এখানে আমি দিলাম ফ্লোট লেফট, ফ্লোট রাইট। আমি দুইটা আলাদা ক্লাস নিয়ে রাখলাম যাতে আমার সুবিধা হয়। লগোতে কি আছে, একটা লগো আছে যে এই যে, আমি এটাতে ক্লিক করলাম, এখানে লগোটা হচ্ছে এইটা। আমি লগোটা ট্রিম করলাম। Oh shit. এখানে হচ্ছে IMG লগো। আচ্ছা, এখানে আর কিছু না, আরগুলো বাকিগুলো হচ্ছে সব কন্টেন্ট। এখানে হচ্ছে একটা কি আছে, সার্চ আইকন আছে, সবগুলো ইউএলএল এর মধ্যে দিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে। তো লগো এ IMG স্ল্যাশ লগো PNG। মেনুতে কি আছে, ULLI এ ফার্স্ট হোম পোর্টফোলিও, সবগুলো একসাথে নিয়ে নিই। হোম পোর্টফোলিও ব্লগ পেজেস ফিচার্স মেগা মেনু কন্টাক্ট, ঠিক আছে। আমি ইউএল এর একটা আইডি দিলাম, আইডি ইকুয়াল টু নেম। তো এরপর আমার এই মার্কআপটা শেষ। এবার আমি স্টাইল করি, যে স্টাইল কি, প্রথমে টপ এরিয়া স্টাইলে আসি। কিছু ডিফল্ট স্টাইল, যেমন প্রত্যেকটা প্রত্যেকটা ট্যাগের কোনো মার্জিন থাকবে না, প্যাডিং থাকবে না। ইভেন আমি লিস্ট স্টাইলও রান করে দিচ্ছি যাতে ইউএল এর লিস্ট স্টাইলটা না থাকে। তারপর হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত প্লাস P পর্যন্ত, ঠিক আছে। H1 এগুলো কি থাকবে না, মার্জিন টপ থাকবে না, মার্জিন টপ 0 পিক্সেল। হেডিং এর মার্জিন বটম হবে একটা, আমি নরমালি 15 পিক্সেল দিলাম, এবং পি এর মার্জিন বটম হবে 10 পিক্সেল সর্বজনীন। তারপর আর কিছু স্টাইল দিয়েছিলাম, যেমন ফ্লোট লেফট হবে ফ্লোট লেফট। তারপর হচ্ছে ফ্লোট ফ্লোট রাইট হচ্ছে আপনার ফ্লোট রাইট। তারপর হচ্ছে র্যাপার, এখানে উইড হচ্ছে 1170 পিক্সেল, মার্জিন 0 অটো, ঠিক আছে। এ হচ্ছে আমার স্টাইল। ক্লিয়ার ফিক্স তো বুটস্ট্র্যাপের সিএসএস এ আছে, তো হ্যাঁ, ক্লিয়ার ফিক্স তো তেমন কোনো কাজই না। আমি যেটা নিজে করব সেটা বুটস্ট্র্যাপ করে দিচ্ছে, তো সমস্যা নেই। হ্যাঁ, আমি এটা করলাম না আর কি, এটা তো করতে জানেন আপনারা, জানেন না? এটা ওভাররাইট করলাম না, জাস্ট ওভাররাইট করলাম। এনিওয়ে, এটা তো আপনারা জানেন ক্লিয়ার ফিক্স কিভাবে করতে হয়। তো আমরা একটা ফিক্স দিয়ে করবো আর কি, এটাই। তো এটা আমরা বুটস্ট্র্যাপকে দিয়ে দিলাম, সে নিজে করে নিচ্ছে। এনিওয়ে, টপ এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আহ, এটা। তারপর হচ্ছে অবশ্যই একটা মিনিমাম হাইট থাকবে। মিনিমাম হাইট না দিয়ে জাস্ট হাইট দিলে বেটার। হাইট কত থাকতে পারে এখানে,
অনেক বিরাট, মানে আমি 600 দিলাম। তারপর হচ্ছে টপ টেবল নামে একটা ক্লাস আছে, টপ টেবল, আর হচ্ছে টপ সেল। এখানে হচ্ছে হ্যাঁ, না আমি আপাতত 100% করলাম না, কারণ 100% করলে যেটা হয়, যারা ছোট স্ক্রিনে ওয়েবসাইটটা দেখবে তারা তাদের জন্য ভালো দেখবে না, ভালো দেখাবে না, তারা লেখাগুলো একটার উপর একটা চলে আসবে। তো এটা আর করলাম না। তারপর তখন আমি রেসপন্সিভ করতে পারবো, আমরা তো, তাই না? আমরা কি রেসপন্সিভ করতে পারবো? which 100%, anyway, vertical align middle, এখানে টপ নামে একটা ক্লাস আছে, টপের মধ্যে h1, তারপর হচ্ছে h2, h4, আর কি কি আছে, h5, h1, h4, h4 সাবটাইটেল, h1, h5, h4। তারপর হচ্ছে স্টাইলাস নামে একটা ডিভ, তার মধ্যে আছে হচ্ছে h3 এবং a, স্টাইলাস h3 a স্ক্রল বটম। ওকে, হাইট। এখন এটা স্টাইল করবো যে h5 ফন্ট, ফন্ট হচ্ছে রেলওয়ে, এখানে সবগুলো রেলওয়ে এসেছে, আই হোপ। রেলওয়ে এক্সট্রা বোল্ট, রেলওয়ে মিডিয়াম, রেলওয়ে মিডিয়াম, সবই রেলওয়ে এসেছে, বাট আমাদের রেলওয়ে এখন কল করার মতো নেট নাই, সো আপাতত রেখে দিই, জাস্ট ওদের মতো করে ইউজ করে যায়। এটা হচ্ছে 18 পিক্সেল মিডিয়াম, h5, ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট মিডিয়াম, মিডিয়াম সেমি বোল্ড হচ্ছে 600, মিডিয়াম হচ্ছে কি 500, ফন্ট সাইজ 64 পিক্সেল, ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড 800। তারপর হচ্ছে সাবটাইটেল, ও এগুলো সব টেক্সট লাইন, কি হবে, টেক্সট আসবে আপার কেস হবে। তারপর হচ্ছে সাবটাইটেল 18 পিক্সেল মিডিয়াম, ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট মিডিয়াম। আর এটা যেহেতু এটার সমানই আছে, এটার সমান, তাই না, আমি এখানে কমা দিয়ে দিয়ে দিই, এখানে আর কিছু করা লাগছে না, শুধুমাত্র সাবটাইটেলে ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক টাইপেরই, এন্ড অবশ্যই প্যাডিং হবে, প্যাডিং 3 পিক্সেল, 6 পিক্সেল, এবং ডিসপ্লে হবে ইনলাইন ব্লক। ওকে, কালার, কালার হবে হোয়াইট। ফন্টটা অ্যাকচুয়ালি এখানে ভালো না, যাই হোক সমস্যা নাই। এরপর স্টাইলাস 3 তে এটা হচ্ছে 26 পিক্সেল এক্সট্রা বোল্ড, ফন্ট সাইজ 26 পিক্সেল, ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড। তারপর হচ্ছে, আচ্ছা এখানে দুইটা দুইটা কালার আছে, যেমন স্প্যানের প্রথম অংশ এবং পরের অংশ,
আমি স্প্যান যদি বা নিই না, এখন আমরা স্প্যান নিয়ে নিব। কালার স্প্যান হচ্ছে এটা, এই এটা হচ্ছে আমার স্প্যানের কালার। আরটা নরমালি হচ্ছে ব্ল্যাক, তাই না? 383838। আচ্ছা, আরেকটা বিষয় যেটা সেটা সেটা হচ্ছে আমরা চাইলে প্রত্যেকটা হেডিং কে একই কালার দিয়ে দিতে পারি, যেহেতু একই কালার আছে। এটা হচ্ছে আহ, আপনাকে আগে চেক করে নিতে হবে একই কালার আছে কিনা। যদি একই কালার থেকে থাকে তাহলে আমরা সরাসরি এখানে দিয়ে দিতে পারি যে কালার হচ্ছে কি 3838, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কতটা সিএসএস কমাবেন, ঠিক আছে? এনিওয়ে আমি ওখানে দিয়ে দিলাম আপাতত। তারপর এখানে হচ্ছে ফন্ট ওয়েট 800, আই মিন কি বলে, আচ্ছা এখানে এক্সট্রা বোল্ড প্লাস এখানে হচ্ছে কি দুইটা আইকন আছে, এগুলো কি ফন্ট অপশনের আইকন? না, এটা অ্যাকচুয়ালি ফন্ট অপশনের আইকন না, বাট এটা তৈরি করছে, শেপ তৈরি করছে, ঠিক আছে? তো আমি শেপ গুলো নিয়ে নিই, একটাই নিয়ে নিই। আহ, একটা ইমেজ আকারে নিয়ে নিলাম, পিএনজিতে সেভ করলাম, এবং এখানে দিলাম হচ্ছে সাব টাইটেল। হ্যাঁ, বিফোর আফটার দিয়ে ইউজ করবো ইমেজ আকারে, ঠিক আছে? এখানে যদি আমি এখন তৈরি করতে যাই, এখানে কয়টা বক্স আছে? তিনটা। তিনটা আমি এক বিফোর আফটারে করা সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে আবার মার্ক আপ করতে হবে, এত ভেজাল এখন করতেছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বক্সের জন্য আলাদা আলাদা স্প্যান নিতে হবে, তিনটাকে যুক্ত করতে হবে, তিনটাকে একটা ডিবের মধ্যে রেখে যুক্ত করতে হবে, তারপর এটাকে বিফোর আফটার করে কল করতে হবে। এটা অনেক লেন্দি ওয়ে। সো আমি এখন কি করলাম, জাস্ট পজিশন পজিশন রিলেটিভ, আর এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, যাতে এই উইডটা বেশি না আনে। নরমালি প্রত্যেকটা ট্যাগ হচ্ছে উইড 100% নিয়ে বসে থাকে, ঠিক আছে? সো আমি যাতে এটা এখান থেকে এইটুকু নেয়, সেজন্য আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। এটা এর বেশি উইড দিবে না। আর এখানে ক্লিয়ার বোথ দিয়ে দেই, ক্লিয়ার বোথ না দিয়ে দেখি রাইট দিয়ে দিই, যদি এটা জন্য এটা আসতেছে, সমস্যা নাই। আমি এখানে ডিসপ্লে ব্লক আপাতত ব্লক করে রাখি, জাস্ট দেখার সুবিধার্থে। আচ্ছা, এবার এখানে একটা ডিপ স্টাইলাস যেটা আছে, ডিপটাও কি অনেক বড়, ঠিক আছে? আমি ডিপ থেকে যেটা করবো সেটা হচ্ছে একটা নির্দিষ্ট এই উইড দিলাম, অটো প্যাডিং 0 পিক্সেল, আমি মনে করেন 150 পিক্সেল দিলাম। এখন দেখেন সে হচ্ছে 150 পিক্সেল, উইড অটো দেওয়াতে এখনো ইয়ে করে নাই। এনিওয়ে উইডটা কেটে দেই, আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি, যাতে উইডটা অটোমেটিকলি কন্টেন্টের সমান নেই। এবার নিচ্ছে, এবার যেটা করব, এই ডিপের বিফোর আফটার করে আমি দুইটা দুইটা দাগ নিয়ে আসবো, এটা তো অবশ্যই। আর এই H3 এর বিফোর আফটার করে আমি জাস্ট আইকন গুলোকে নিয়ে, তো প্রথমে H3 এর কাজটা সেরে ফেলি। H3 এর বিফোর পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এবং এটার একটা উইডথ এবং হাইট আছে। উইডথ হচ্ছে 28, হাইট হচ্ছে 15। নো রিপিট, স্ক্রল 0 0। আচ্ছা, এবার উইডথ দেই, উইডথ হচ্ছে 28 পিক্সেল, হাইট হচ্ছে 15 পিক্সেল, এবং কন্টেন্ট যেহেতু বিফোর, কন্টেন্ট অবশ্যই দেওয়া লাগে। এবার দেখেন কোথায় এই যে, ঠিক আছে? এবার আমি লেফট থেকে তার উইডথ মাইনাস করব, তার উইডথের চাইতে একটু বেশি করে আমি 35, যাতে একটু ফাঁকা থাকে। বিষয়টা
বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আরেকটা বিষয় যেটা আফটার, এখানে কি আরেকটা হচ্ছে আফটার। তো এখানে দেখেন আফটার এবং বিফোরে কিছু জিনিস সেম হবে, একদম সেম, ঠিক আছে? তো আমি সবগুলাকে একসাথে লিখে ফেলি। যেমন কি কি সেম হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে বিফোর কমা আফটার, সেম জিনিস হবে। যেমন পজিশন, অ্যাবসলিউট, কন্টেন্ট, হাইড, উইডথ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, আচ্ছা বলছি একটু, ঠিক আছে? এখানে কি করলাম, আমি একই করে ফেলতেছি। পজিশন, অ্যাবসলিউট, ব্যাকগ্রাউন্ড, উইডথ, হাইট এগুলো হচ্ছে আফটার এবং বিফোরে একই থাকবে, শুধুমাত্র ডিরেকশন আলাদা থাকবে। বিফোরে থাকবে লেফটে, আফটারে থাকবে কি রাইটে, ঠিক আছে? আমি রাইট 45 পিক্সেল দিলাম এবং টপও 0, টপও এখানে দিয়ে দেই, ঠিক আছে? এখানে জাস্ট, এখানে আরেকটা বিষয় বাড়বে সেটা হচ্ছে ট্রান্সফর্ম রোটেট। ট্রান্সফর্ম রোটেট কত পিক্সেল, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, হ্যাঁ, জাস্ট ওটা দিলাম। এনিওয়ে, ডিসপ্লে ইনলাইন ব্লক এবং ব্লকের মধ্যে পার্থক্য। ডিসপ্লে ব্লক দেখেন নরমালি প্রত্যেকটা ট্যাগের কিছু না কিছু ডিফল্ট স্টাইল থাকে। সো যেমন ডিভের, একটা ডিভের ডিফল্ট স্টাইল হচ্ছে সে ফুল উইডথ টগল করবে, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক। সে কি ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। যেমন H5 টা দেখেন, সে কি H5 টা পুরোটা ব্লক করে আছে না, আমার উইডথ যত বড় ঠিক তত বড়, এটা একদম নরমালি ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। আমি যদি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি তখন কি হবে, সে তার কন্টেন্টের সময় উইডথ টগল করে যতটুকু জায়গা পায় ততটুকুই জায়গা নেবে। যেমন এখানে দেখেন আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, ইনলাইন ব্লক, দেখেন সে তার উইডথটা হারায় কি করছে। এখন আমি যদি দেখেন আবার সরাই দিছি, উইডথটা পেয়ে গেছে, ইনলাইন ব্লক করছে কি তার কন্টেন্টের সমান। তো ইনলাইন ব্লক ওই জায়গায় করলে বেটার, মানে যেখানে আমার কি উইডথটা পুরোপুরি দরকার পড়ছে না, সেজন্য আমি কি ইনলাইন ব্লক করে এখানে কাজ করছি, ঠিক আছে? কারণ নরমালি যেমন যেমন ইমেজ, ইমেজ ট্যাগটা হচ্ছে ইনলাইন ট্যাগ, একটা ইনলাইন ট্যাগ। দেখবেন যে আপনি যখন কোন রকমের বুটস্ট্র্যাপ, সিএসএস ছাড়া যখন প্রথম প্রথম আমরা ক্লাস করছিলাম, দেখছি যে ইমেজ নিয়েছে একটা ডিভের মধ্যে, কিন্তু ডিভের উপর হোভার করলে, এখানে ডিভের উপর হোভার করলে যে দেখা যায় যে ইমেজের নিচে 2 পিক্সেল জায়গা খালি পড়ে আছে। তো আমি তখন বলছিলাম যে প্রিফিক্স করলে ঠিক হয়ে যাবে। আমরা যখন নরমালাইজ সিএসএস বা রিসেট সিএসএস ইউজ করব তখন কি ঠিক হয়ে যাবে। এগুলো হচ্ছে ডিফল্ট স্টাইল। ইমেজটা ইনলাইন ট্যাগ ছিল বলে ওইটা খালি পড়ে থাকতো। তো ইমেজটা নরমালি ইমেজ ডিসপ্লে ব্লক করে দিলে তখন কিন্তু ওই জায়গাটা ফুলফিল করে ফেলতো। তো এগুলো হচ্ছে কিছু স্টাইল। তো এখানে যেমন ইনলাইন ব্লকটা এরকম যে জাস্ট কন্টেন্টের সমান উইডথটা দখল করবে, আর ব্লক হচ্ছে পুরোপুরি প্যারেন্টের সমান উইডথটা দখল করবে। আচ্ছা যাক, এখানে এবার আসি যে আমার হাইট এবং এটা টপ থেকে আমি 50% নিচে নামাই দিই, 50% নিচে নামালাম। এবং মার্জিন টপ যেটা হবে মাইনাস, আমরা যেহেতু হাইট দিয়েছি 15 পিক্সেল, 7.5 পিক্সেল হচ্ছে কি মাইনাস টপে, তাহলে কি একদম সেন্টার, ঠিক আছে? এবার দুটা বর্ডার আছে। আচ্ছা, এই বর্ডার গুলো আমরা কিভাবে নিতে পারি? এই বর্ডার অ্যাকচুয়ালি এই বর্ডার কিভাবে নেওয়া উচিত, আমরা চাইলে হ্যাঁ বিফোর আফটার করে নেওয়া যায়, ঠিক আছে? স্টাইলাস, আমরা স্টাইলাস এর বিফোর আফটার করব, ডিভ এর বিফোর আফটার, পজিশন রিলেটিভ, ঠিক আছে? এরপর সেই স্টাইলাস এর যেটা করব সেটা হচ্ছে এর বিফোর এবং আফটার, তাই না? তো বিফোর আফটার এখানে একটা বিষয় আছে যে দুইটা বর্ডার, এখন কি একটা বর্ডার বিফোর একটা বর্ডার আফটার করে করব, তাহলে কিন্তু আবার দুই পাশে দেওয়া সম্ভব না, তাই না? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট, আমরা একটা বক্স তৈরি করব, একটা বক্স তৈরি করব, তার বর্ডার বটম বর্ডার টপ দিয়ে ব্যাপারটা শেষ করব। অ্যাবসলিউট
লেফট থেকে 0 পিক্সেল। তো আমরা বিফোর আফটার একসাথে করে ফেলি, যেগুলো একদম সেম কাজ, বিফোর এবং আফটার। লেফট থেকে 0 এটা তো না, আমি কন্টেন্ট। তারপর আমরা উইডথ দিলাম, একটা নির্দিষ্ট উইডথ দিলাম, মনে করেন যে আপাতত আমি 100 পিক্সেল দেই। হাইট দিলাম মনে করেন 2 পিক্সেল, এবং বর্ডার বটম দিলাম 1 পিক্সেল সলিড হাইট। বর্ডার টপ দিলাম 1 পিক্সেল সলিড। তারপর হচ্ছে এটা হচ্ছে লেফট থেকে 0, এটা হচ্ছে রাইট থেকে, আর দুইটাই টপ থেকে 50%। 50% না অবশ্য, যদি এটা যদি 50%, আচ্ছা হ্যাঁ, এটা একটা বিষয়, এটা S3 এর সাথে একসাথে করা আছে। S3 এর সাথে আমি যেহেতু মার্কআপ, এখানে একটা মার্কআপের বিষয় আছে, যেমন আমরা মার্কআপ যেহেতু এটাকে সহ এটার মধ্যে নিয়েছি, সো আমরা ডিভের টপ 50% করলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এটা কিন্তু S3 এর সাথে আছে, তো আমাকে S3 এর সাথে করে করতে হবে। সো S3 এর সাথে করে করতে গেলে তো একটা প্রবলেম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা যাক, আমরা টপ থেকে আপাতত জাস্ট আমি এমনি কমায় রাখলাম, 15 পিক্সেল কমায় নিচে নামায় আনছি। এখন কিভাবে আসে দেখি যে সবকিছু ক্লিয়ার। পজিশন অ্যাবসলিউট, কন্টেন্ট দিলাম, উইডথ দিলাম, হাইট দিলাম, বর্ডার। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্ডার মেবি হাইটটা একটু বাড়াতে হবে, সরি। এখানে 2 পিক্সেল হাইটের মধ্যে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। হাইট 5 পিক্সেল, এটা ঠিক আছে। আর জাস্ট এটুকু দিয়ে দিলাম, যেহেতু এটা এক লাইনের টেক্সট, এটা এই চাইতে হাইট বাড়বে না, তো সমস্যা নেই। 12 পিক্সেল, হাইট 5 পিক্সেল, টপ 12 পিক্সেল, হাইট 5, ঠিক আছে। এবার এবার হ্যাঁ, এবার আসি এইটা, এখানে কি আছে, এখানে হচ্ছে একটা স্ক্রল বটন, বাটন হচ্ছে বটন। এটাতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটাকে ডিসপ্লে ব্লক করে রেখেছি। এনিওয়ে ডিসপ্লে ব্লক করা না করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরে চলে যাচ্ছে, তাই না। তো আমি ডিসপ্লে ব্লক না করে দেখি এটাকে অন্য কোনো ওয়েতে ক্লিয়ার। আচ্ছা থাক, আমি একটা কাজ করি, সেটাকে যেহেতু রাউন্ড করা লাগবে, একটা বর্ডার দেওয়া লাগবে, একটা নির্দিষ্ট উইড অবশ্যই এটাকে কি দেওয়া লাগবে, তাই না। তো আমি একটা নির্দিষ্ট উইড দিই, ডিসপ্লে ব্লক থাক উইড 30 পিক্সেল, হাইট সরি হাইট 30 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস 50%, এবং বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, টেক্সট লাইন সেন্টার, এবং ডিসপ্লে যে ব্লক করেছি এটাকে ট্যাবল করতে, যাতে আমি আইটাকে ট্যাবল সেল আকারে সেন্টার করে দেব। আচ্ছা আচ্ছা, ডিসপ্লে ট্যাবল এবং ডিসপ্লে ব্লকের মধ্যে পার্থক্য, ডিসপ্লে ট্যাবল এবং ট্যাবল ডিসপ্লে ব্লকের মধ্যে তেমন কোনো পার্থক্য নয় অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে ট্যাবল ট্যাগ আছে না, আমরা ট্যাবল ট্যাগের কাজ দেখছি না, ট্যাবল টিআর থ্রিডি, যদি বা এখানে দেখি দেখায় নাই, বিকজ ট্যাবল সেল ট্যাবল সরি ট্যাবল টিআর থ্রিডি এগুলো এখন ইউজ হয় না খুব একটা। যাই হোক আমি এখন দেখাচ্ছি। প্র্যাকটিক্যালি একটু দেখ, এখানে আমি একটা ট্যাবল করি, ট্যাবল টিআর টিডি, একটা টিআর এর মধ্যে দুটো টিডি আছে।
এখানে দেখেন নরমালি একটা টেবলের কাজ, সে টেবল তৈরি করছে। এখানে কিন্তু টেবল গুলা এটা টিডি, এটা টিডি, এটা একটা টিডি, এটা একটা TD। এখন আমি আইটেম, এই যে আইটেম ডাটাটা আছে, হ্যাঁ, এখন আমি টিডিটাকে একটা নির্দিষ্ট হাইট দিই, হাইট 150 পিক্সেল। এবং এখানে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রেড, দেখছেন এই রেড এর মধ্যে 150 পিক্সেল হাইটের মধ্যে সে তার কন্টেন্টটাকে কিভাবে রাখছে, একদম সেন্টারে রাখছে না, ভার্টিক্যালি উপরে নিচে সেন্টারে রাখছে না। তো এই বিষয়টা আমরা ট্যাবল দিয়ে না করে, এই যে এভাবে ট্যাবল তৈরি না করে, এটাকে কি করছে, জাস্ট সিএসএস এর মাধ্যমে করছে। ঠিক আছে, জাস্ট সিএসএস এর মাধ্যমে। এটা কি, এটা হচ্ছে ট্যাবলের একটা সেল। আমরা যখন একটা ট্যাবল তৈরি করি, আমরা বলি না যে মাইক্রোসফট এক্সেলে যখন কাজ করি, এগুলো অনেকগুলো বক্স দেখি না, এগুলো প্রত্যেকটাকে কি বলে, সেল বলে না। তো এই সেলের কন্টেন্টটা সবসময় সেন্টার, সবসময় ভার্টিক্যালি সেন্টার থাকে। সো এই ভার্টিক্যালি সেন্টারের বিষয়টা আমরা সিএসএস এর মাধ্যমে করছি। তো সিএসএস এর মাধ্যমে করতে গেলে, যেহেতু একটা সেল, সেল অবশ্যই একটা ট্যাবলের, তাই না, তো একটা ট্যাবলের সেল থাকবে। তো এখানে সিএসএস এর মাধ্যমে করার জন্য বিষয়টা এরকম, আমরা প্রথমে একটা ডিভ নিয়েছি, যাকে ডিসপ্লে ট্যাবল করছি, যাতে সে ট্যাবলের মতো করে কাজ করে। ট্যাবলের মতো যখন কাজ করতে যাবে, সে তার উইড হারাই ফেলবে, উইড তার কন্টেন্টের সমান হবে, এবং তার আশেপাশে আর কাউকে আসতে দিবে না। ঠিক আছে, নির্দিষ্ট কোনো উইড না দিলে সে তার কন্টেন্টের সমান উইড, যেমন দেখেন এই টেবলের উইড কতটা, বুঝছেন, তার কন্টেন্টের সমান উইড, কিন্তু তার কন্টেন্ট, তার এখানে যদি আমি এখন নির্দিষ্ট উইড দিয়ে রাখি, তাহলে সে তার যত উইড দিয়েছে তত উইড পাবে, এর আগে এর কিছু না। তো এটা হচ্ছে একটা টেবল। তো ডিসপ্লে টেবলও সেম কাজটা করবে। সে কি করবে, তাকে টেবলের মতো দেখাবে, প্লাস তার উইড উইড যা যা টেবলের বেস যেটা, সেটা এখানেও করবে। তো এরপর আমি আরেকটা ডিপ নিব, যেটা হচ্ছে কি টেবল সেল। আমার সেলটা, সেলের মধ্যে যে কন্টেন্টটা থাকবে, সেই কন্টেন্টটা কি হবে, ভার্টিক্যালি সেন্টারড হবে। এখানে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে অবশ্যই একটা নির্দিষ্ট হাইট থাকা লাগবে, সেটা নির্দিষ্ট হোক বা 100% হোক, যেভাবে হোক একটা নির্দিষ্ট হাইট ট্যাবলের থাকা লাগবে, তাহলে এটা সেন্টার হতে পারবে। যেমন বিষয়টা এরকম যে, মনে করেন আমি একটা উইড দিয়ে বলি, আমরা যখন H1 লিখি, H1 এটা হচ্ছে আমার কন্টেইনার, সাপোজ এই পুরোটা হচ্ছে আমার কন্টেইনার। আমরা যখন H1 লিখছি, H1 এর টেক্সটটা এখান থেকে আসে, কিন্তু H1 কে যখন সেন্টার করি, তখন টেক্সটটা সেন্টারে আসে, তাই না, টেক্সট লাইন সেন্টার যখন করি, তখন টেক্সটটা সেন্টারে চলে আসে, এখানে চলে আসে। হ্যালো, আবার H1, একই H1 যখন আবার ডিসপ্লে ইনলাইন ব্লক করতেছি, টেক্সটটা এখানে চলে যাচ্ছে। এখানে কাহিনী কি, আমি তো টেক্সট লাইন সেন্টার দিচ্ছি, সেন্টার হওয়ার কথা, কিন্তু এখানে চলে আসছে কেন? এখানে বিষয়টা হচ্ছে এরকম, যখন নর্মাল অবস্থায় আছে, তখন তার মার্কআপটা এমন, সে পুরো জায়গাটা দখল করে আছে। যেহেতু আমি টেক্সট লাইন সেন্টার দিছি, তার কন্টেন্ট হচ্ছে এটা, এবং তাকে সে সেন্টার করতেছে যখন টেক্সট লাইন সেন্টার দিচ্ছে। আর সে সেন্টার করার পর সে এইটা হয়েছে, এটা। কিন্তু আমি যখন ডিসপ্লে ইনলাইন ব্লক করতেছি, তখন কি করতেছে, ইনলাইন ব্লক তার কন্টেন্টের সমান উইড। তো যখন ইনলাইন ব্লক করতেছে, সে তার কন্টেন্টের সমান উইড দখল করছে। এখন তার উইড এর মধ্যে আর কিভাবে সেন্টার করবে? তো ব্যাপারটা হচ্ছে এটা। এখানে আমি ডিসপ্লে ট্যাবল সেলের কথা বলছি, ডিসপ্লে ব্লকের কথা বলছি, ইনলাইন ব্লকের কথা বলছি, আর সেন্টারের বিষয়টা বলছি। ঠিক আছে, তো এই এই বিষয়টা কি, একটা উইড দিয়ে বলছে, আমি জাস্ট ট্যাবল সেলের হাইটের কথা বলছি, হাইটটা চিন্তা করেন, এটা উইডটাকে ঘুরিয়ে হাইট চিন্তা করেন, আমি উইড দিয়ে বললাম যাতে সহজে বুঝতে পারি। আমি একটা কমন কমন ট্যাগ দিয়ে বললাম আর কি। ঠিক আছে, তো এটা কি, যখন ডিসপ্লে ইনলাইন ট্যাবল করতেছে, তখন তার উইড হারাই ফেলতেছে। সো এর মধ্যে সে আর সেন্টার হতে পারছে না। এখন ট্যাবল সেলটা যদি এমন হয়, এটা হচ্ছে আমার ট্যাবল, এটা কোনো নির্দিষ্ট হাইটই নাই, হাইট হচ্ছে এইটুক, আমার কন্টেন্টও এইটুক, তাহলে আর সে সেন্টার কিসের মধ্যে হবে? তো সেজন্য ট্যাবলকে অবশ্যই একটা নির্দিষ্ট হাইট দিতে হবে। যখন ট্যাবলকে নির্দিষ্ট হাইট দিব, এটাকে যখন বলবো ডিসপ্লে ট্যাবল সেল, তখন সে তার ট্যাবলের সমান হাইট দখল করবে। এবং যখন বলবো ভার্টিক্যাল লাইন মিডল, তখন সে নরমালি মিডলে চলে আসবে।
ব্যাপারটা এটা। এনিওয়ে, আচ্ছা আমরা টেবলটা এখন কেটে দিই, এখান থেকে আর লাগবে না। আর এখানে এটা হয়েছে। আচ্ছা এখানে এ এর কিছু নরমাল সিএসএস রয়ে গেছে আমাদের, আমরা এগুলা রিমুভ করে ফেলি। যেমন এ এর হচ্ছে ওভার ওভার করলে টেক্সট ডেকোরেশন থাকবে না, ঠিক আছে। That's- আর এবার আসে এখানে এখানে ফন্ট সাইজ, আই মিন সাইজটা অ্যাকচুয়ালি বেশি হবে বর্ডারের, এবং ফন্টস এর সাইজটাও বেশি হবে। স্টাইলাস এই জায়গায় আমরা না, এটা না, এই জায়গায় আমরা এটার উইডথ এবং হাইট বাড়াই দিই, 40 করে দিলাম, এটা করে দিলাম 2, এবং এটা করে দিলাম, এবং কালারও সেম, এবং ফন্ট সাইজটা একটু বাড়াই দেই। ফন্ট সাইজ হচ্ছে 25 পিক্সেল। হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। এবার এটাকে সেন্টার করার জন্য মার্জিন 0 অটো। মার্জিন 0 অটো কেন? কারণ এটা একটা নির্দিষ্ট উইডথ আছে, যার একটা নির্দিষ্ট উইডথ আছে তাকে সেন্টার করার জন্য অবশ্যই মার্জিন 0 অটো। এবার আমি চাইলে মার্জিন টপ বাড়ায় দিতে পারি। মার্জিন টপ বাড়ায় দিলাম হচ্ছে 15 পিক্সেল, উপর থেকে একটু নিচে খালি করার জন্য, উপর থেকে একটু খালি করার জন্য আমি 15 পিক্সেল দিলাম। এবার ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা স্টাইল। আর বাকিটা আপনারা করবেন, সমস্যা নেই, আই হোপ পারবেন। ঠিক আছে, আমি এবার মেনুতে আসি। মেনুতে আমরা কি করেছি, মেনু নামে একটা ডিভ নিয়েছি, এবং তার মধ্যে আবার আছে ইউএল আইডি ন্যাপ, ইউএল আইডি ন্যাপ, তার মধ্যে এলআই, তার মধ্যে এ। এবার এখানে যেটা করবো সেটা হচ্ছে, আমরা তো ইউএল এর যে স্টাইল মার্জিন 0 প্যাডিং 0 এগুলো সব অলরেডি উপরে করা আছে, ঠিক আছে। এলআই কে করি ডিসপ্লে ইনলাইন ব্লক। কেন ইনলাইন ব্লক করছি? কারণ বর্তমানে এলআই, প্রত্যেকটা এলআই ব্লক অবস্থায় আছে, দেখেন তার প্যারেন্টের সমান প্রত্যেকটা এলআই ব্লক, দেখছেন। এখন আমি ইনলাইন ব্লক করছি যাতে প্রত্যেকটা এলআই ইনলাইন একই লাইনের মধ্যে পাশাপাশি চলে আসে, তাদের কন্টেন্টের উইডথের সমান। এখন দেখেন রিফ্রেশ করার পর তারা কি পাশাপাশি চলে আসছে। এবার এখানে কি রকম স্টাইল আছে একটু দেখে নিই। এটা ক্লোজড, এখানে আছে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস 13 পিক্সেল, আমি এই স্টাইলগুলো এ কে দিব। ফন্ট সাইজ 13 পিক্সেল, ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড যেহেতু, আর কালার হচ্ছে 606060। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে, এটুকু কমপ্লিট। এখানে যদি বা অ্যাকচুয়ালি এক্সট্রা বোল্ডটা অনেক বেশি এমন হচ্ছে, কারণ হচ্ছে এখানে আপনার কি বলে, আমাদের এখনো ফন্ট কল করা হয় নাই বা ফন্ট গুলা সাইন করা হয় নাই, সেজন্য এই প্রবলেম। এনিওয়ে আমরা এবার সাজাই যে এখানে কি হবে। দেখেন নরমালি অ্যাক্টিভ অবস্থায় এটা ব্যাকগ্রাউন্ডটা এটা হবে, তার মানে এটা অবশ্যই আমার এর প্যাডিং, ঠিক আছে, এলআই এর প্যাডিং, ঠিক আছে। তো আমরা নরমাল এই অবস্থায় দেখি যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি বিজিসি কালার রেড, যাতে বুঝতে পারি আমার প্যাডিং কতটুকু দিচ্ছি বা কিভাবে দিচ্ছি। প্যাডিং টপ বটম হচ্ছে, এখান থেকে যদি আমি কাউন্ট করি তাহলে হচ্ছে 16 পিক্সেল। এনিওয়ে টপ বটম আমি 15 পিক্সেল দিলাম, এখানে দিলাম হচ্ছে 22 পিক্সেল। এই অবস্থায় আসছে। এবার এখানে দেখেন যে একটা বিষয় যে হাইট পাচ্ছে না, অথবা না,
এখানে ডিসপ্লে বিষয় একটা আছে যে আমরা ডিসপ্লে করে নিই একে, সে তার প্যাডিংটা দখল করতে পারছে না। তো আমি এখানে করে দিলাম যে ডিসপ্লে ব্লক অথবা ইনলাইন ব্লক। তো যেহেতু ওখানে উপরে ইনলাইন ব্লক দিয়েছে, এখানে এখানে সরাসরি আমরা চাইলে ব্লক দিতে পারি, সমস্যা নেই। তো দেখা যাচ্ছে জায়গাটা কি হেডার এরিয়ার মধ্যে নিয়েছে, এবং এই প্যাডিংটা অনেক বেশি হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে প্যাডিংটা একটু কমাই, টপ বটমটা কমাই 10 পিক্সেল 14 পিক্সেল, হ্যাঁ। এবং বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল। ওকে, 10 পিক্সেল 14 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, 10 14 বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা, বাট আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিব না। ব্যাকগ্রাউন্ড কালারটা তার থাকবে যার অ্যাক্টিভ আছে, এলআই তে অ্যাক্টিভ ক্লাস যুক্ত করব একটা, এবং তার এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, বিজিসি কালার হচ্ছে এটা। আমি একটা অ্যাক্টিভ ক্লাস যুক্ত করি, যেমন এলআই পোর্টফোলিওতে, এই যে পোর্টফোলিওতে ক্লাস এলআই এর ক্লাস হবে অ্যাক্টিভ, নরমালি এই অবস্থায় থাকবে। আর যেখানে অ্যাক্টিভ থাকবে তার ফন্টের কালার হবে হোয়াইট, ঠিক আছে। সো কালার হচ্ছে কি হোয়াইট। সো আমরা চাইলে এটাকে আবার ওভার ইফেক্ট আকারও দিতে পারি। সো এখন এইটুকু থাক, আমি এখন আসি যে এটা বাকি সিএসএস এ, যেমন এটা যদি এইটুকু হয়, মাঝখানে কিন্তু একটা ফাঁকা অংশ আছে, তাই না? তো এই ফাঁকা অংশের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ কে অথবা এলআই কে একটু দেখে নিই যে এলআই এবং এ কিভাবে মার্কআপটা নিচ্ছে। দেখেন, এ হচ্ছে প্যাডিং সহ, এলআইটাও পুরোটাই যতটুকু এ আছে, তাই না? তো আমরা এই এলআই কে করি, এলআই কে মার্জিন লেফট 5 পিক্সেল। মার্জিন লেফট কেন দিলাম? মার্জিন লেফট এই জন্য দিচ্ছি কারণ আমার লাস্ট রেটটা যাতে একদম কিসে থাকে, কন্টেইনারের সাথে থাকে লাস্ট রেটটা। মার্জিন রাইট দিলে লাস্ট রেটটা থেকে আবার উল্টা দিকে ঘুরে আসবে। তো ফার্স্ট রেটটা মার্জিন লেফট থাকলেও সমস্যা নেই, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে আমার স্টাইল। দেন এবার আসি যে পুরোপুরি ওভারঅল একটা প্যাডিং কি আছে, প্যাডিং আছে, সার্চ বাটন আছে, এটা পরে করতেছি। সো ওভারঅল একটা প্যাডিং আছে, যে প্যাডিংটা হচ্ছে হেডার এরিয়াতে দিব আমরা, হেডার এরিয়া। আমরা চাইলে প্যাডিং দিতে পারি যে প্যাডিং 15 পিক্সেল 0 পিক্সেল, পরে নিচে 15 পিক্সেল 0 পিক্সেল। এখনো কিন্তু এটা কি সেন্টার্ড না, মেনুটা কি মেনু কিসের সাথে, আই মিন এইটার সাথে সেন্টার্ড। আমরা একটু চেক করি যে সবকিছু ঠিক আছে। এবার এখানে মেনুটাকে আমি সেন্টার্ড করব। আর এখানে ইউএল এর একটা কি আছে, মার্জিন বটম আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে মার্জিন বটমটা, দেখেন এই যে বুটস্ট্র্যাপ মার্জিন বটম 10 পিক্সেল। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, ইউএল এর মার্জিন বটমটা নাই করে দিতে পারি, যেহেতু লাগবে না। মার্জিন বটম 0 পিক্সেল, মার্জিন বটম একদম নাই করে দিলাম। এবং হ্যাঁ, যেহেতু এটা পিক্সেল, আমি কোন এককে এটাকে কাউন্ট করতেছি সেটা দিয়ে দিলাম পিক্সেল। আপনি তো আর হ্যাঁ না লিখলেও চলে, এটা কিন্তু না লিখলে যেটা হয় সেটা হচ্ছে ব্রাউজার ঠিক করে নিচ্ছে, কিন্তু আমার কোড ঠিক না, এটা ব্রাউজার ঠিক করে নিচ্ছে। তো এখন কিন্তু সেন্টার্ড মোটামুটি। ওকে, এবার এখানে যে আইকনের কথা বলছেন সেম, জাস্ট এটা হচ্ছে কি এলআই এর মধ্যে দিয়ে দেন। এটা এখন বর্তমানে এটাই হয় যে এলআই এর মধ্যে জাস্ট কি হবে, একটা আইকন চলে আসবে যে এফ এ সার্চ। সো কিন্তু এটার প্রোগ্রামেটিক্যালি এটার কাজটা এভাবে হবে না। কাজটা হচ্ছে এটার উপর ক্লিক করব, তখন হয়তো বা সার্চ বক্স বা কিছু বের হয়ে আসবে, এই টাইপের কিছু। সো এটা সিএসএস দিয়ে করা সম্ভব, এবং সিএসএস এবং jQuery মাধ্যমে সমস্যা নাই। আমরা আচ্ছা, আমরা এটাও করে ফেলি যে সার্চ বক্সের কাজটাও করে ফেলি। তো সার্চ বক্সের কাজটা করার আগে একটা বিষয় জানতে হবে যে সার্চ বক্সটা অ্যাকচুয়ালি কিভাবে করব, আই মিন কিভাবে চাই আমরা। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সার্চ বক্সটা এভাবে আসবে যে পুরো এরিয়া জুড়ে আসবে, মানে এটাতে ক্লিক করলে একটা নিচে জাস্ট স্লাইড, হ্যাঁ স্লাইড হয়ে আসবে পুরো এরিয়া জুড়ে, ঠিক আছে। তো আমি প্রথমে পুরো এরিয়াটার স্টাইলটা করে ফেলি।
তো আমি চাচ্ছি এটা এই জায়গায় আসবে। আমি দিলাম সার্চ বক্স, দিলাম হচ্ছে র্যাপার, দিলাম হচ্ছে সার্চ। যেহেতু আমি স্টাইল করবো সেজন্য এগুলা করে নিলাম। তার মধ্যে কি থাকবে, সার্চ বক্স যেহেতু একটা ইনপুট টাইপ বক্স, এবং কি থাকে, ফর্ম থাকে, একটা ফর্ম, তাই না? তো আমি এখানে ফর্ম দিলাম ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, এবং প্লেস হোল্ডার দিলাম সার্চ হিয়ার, আরটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু দিলাম সার্চ। আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করবো, নিয়ে আসবো। এনিওয়ে, এবার এটা স্টাইল করি। সার্চ বক্স, এটার প্যাডিং হবে 10 পিক্সেল 0 পিক্সেল। তারপর সার্চ বক্সের মধ্যে কি আছে, সার্চ, তার মধ্যে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট আছে, তার মধ্যে আছে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। ইনপুট টাইপ টেক্সটে যেটা করব সেটা হচ্ছে ওয়েট ক্যাল 100% মাইনাস 100 পিক্সেল। ক্যালকুলেশন করলাম যাতে 100% থেকে কি 100 পিক্সেল বিয়োগ হয়, এবং সাবমিটের উইডথটা দেব হচ্ছে কি 100 পিক্সেল। আর এটাকে ফ্লোট লেফট করলাম। যেহেতু ফ্লোট লেফট করছি তাহলে কি করতে হবে, সার্চকে ওভারফ্লো আই মিন ক্লিয়ার ফিক্স করতে হবে। তো আমি এখানে ক্লিয়ার ফিক্স ক্লাসটা যুক্ত করে দেই। আচ্ছা, এবার এখানে সার্চ বক্স যেটা আছে, এই সার্চ একে একটা বর্ডার দেই। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড। স্টাইলটা আমি এটা, আর এটা এগুলোর বর্ডার গুলো তুলে দেই। আমার ইনপুট টাইপের কোনো বর্ডার লাগবে না, এবং সাবমিটেরও কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না। আই মিন ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, বাট ব্যাকগ্রাউন্ড একটা আমরা ইমেজ ইমেজ আকারে দিব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে যেটা দিব সেটা হচ্ছে এই আইকনটা। হ্যাঁ, হ্যাঁ, এই আইকনটাই দিব। আচ্ছা, এটা একটু দেখি। এই আইকনটা আমরা একটু ইয়ে করি, আহ, এটা কেমন যেন মানে উলট পালট মনে হচ্ছে। আমি একটু এটাকে রোটেট করব। হ্যাঁ, এই অবস্থায় ঠিক আছে। এই অবস্থায় ইমেজ পিএনজি সার্চ। তো আমি এটা কোথায় যাচ্ছি, সাবমিট বাটনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এখানে আইএমজি সার্চ নো রিপিট স্ক্রল 00। এবং এবার দেখা যাক এটা কেমন আসছে। এভাবে আসছে। আমি এখন টেক্সটটা চাচ্ছি না, টেক্সটটা কি চাচ্ছি না, টেক্সট সার্চ বাটনে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা চাচ্ছি না। টেক্সট ইনডেন্ট -999 পিক্সেল। টেক্সটটাকে বাদ দিয়ে দিতে, হ্যাঁ, না লিখলে যেটা হয় দেখেন, না লিখলে চলতো বলে না। এখানে যদি আমি ভ্যালু না দেই তাহলে এটার কাজ, ইনপুট টাইপ সাবমিটের কাজ, সে নির্দিষ্ট একটা ভ্যালু নিয়ে আসবে। সেটা হচ্ছে কি, সেই ভ্যালুটা হচ্ছে আপনার সাবমিট কোয়েরি, দেখছেন? সো আমাকে এটার জন্য আবার টেক্সট ইনডেন্ট দেওয়া লাগে। সো লিখলাম আর না লিখলাম সেটা বিষয় না। হ্যাঁ, অবশ্যই, একদম না লিখলে এটা আসবে। কারণ এটা কাজে তো সাবমিট কোয়েরিটাকে সাবমিট করা, মানে আমি এখানে যেটা লিখবো সেটাকে সাবমিট করার জন্য এটা বাটন। সো এটা আসবেই।
সেই জন্য যারা মানে ইয়ে করে তারা ইম্পোর্টেড সাবমিটটা দেয়ও না, এমনি জাস্ট ফর্মটা করে চলে যাবে। এনিওয়ে, হ্যাঁ, এটা হচ্ছে পিএইচপি এর কাজ, আমি জাস্ট ডিজাইনটা করতেছি। পিএইচপি এর কাজ এটা, পিএইচপি। এনিওয়ে, এখানে দেখেন আমরা এটা করছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড এবং বর্ডার আছে। কিসের? এটা আমি সাবমিটের বর্ডারটা বাদ দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও বাদ দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কালার লাগবে, এই অবস্থায় আছে। এখন আমি যেটা করবো যে এটা 100%, তো আমি দিলাম, সরি 100% বলতেছি, টেক্সট লাইন সেন্টার। তারপরে কিন্তু আসবে না কারণ ব্যাকগ্রাউন্ড আকারে আছে, সো ব্যাকগ্রাউন্ড এই জায়গায় আমি সেন্টার, জাস্ট সেন্টার। আর এখানে টেক্সট লাইনটা লাগতেছে না যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড, এই অবস্থায় আছে। এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে প্যাডিং দেই। ইনপুট টাইপ টেক্সটে প্যাডিং দিলাম 10 পিক্সেল, সেম প্যাডিং আমি সাবমিটও দেই। এখন বিষয়টা অনেকটা সুন্দর লাগছে খুব। এখন যেটা করব, এখন দেখেন এই বিষয়টা আমরা কিভাবে করছি, মার্কআপটা কিভাবে করছি, সম্পূর্ণ হেডার এরিয়ার বাইরে, সম্পূর্ণ কি হেডার এরিয়ার বাইরে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে হেডার এরিয়ার ভিতরে নিয়ে আসবে র্যাপারের ঠিক পরে, কারণ আমি এটাকে হেডার এরিয়ার মধ্যেই কাজ করাতে চাচ্ছি। আই মিন যাতে ক্লিক করলে বের হবে, আদারওয়াইজ বের হবে না, এই টাইপের। সো এখন দেখি হেডার এরিয়ার মধ্যে আছে এবং সুইচ সুন্দর করে আছে। এখানে আরেকটা বিষয় আমরা করতে পারি, হেডার এরিয়া এবং র্যাপারকে, আমরা হেডার এরিয়াকে প্যাডিং দিয়েছি, তাই না? হেডার এরিয়াকে প্যাডিং দিয়েছি না, তো আমরা হেডার এরিয়া না করে এটাকে আরেকটা ডিভ এর মধ্যে নিই, দুইটা আলাদা থাকে। প্রথম অবস্থায় দুইটা আলাদা রাখি, দুইটাকে মিলে একটা ডিভ এর মধ্যে দিয়ে নিই, দুইটাকে মিলে একটা ডিভ এর মধ্যে, ঠিক আছে, যাতে এর মধ্যে কাজ করাতে পারে। এটা হচ্ছে মনে করেন যে মেনু সার্চ, এটা হচ্ছে আমার মূল ডিভ, এবং একে আমি করব পজিশন রিলেটিভ, এখানে দেই, একে করব হচ্ছে পজিশন রিলেটিভ, এবং একে করব হচ্ছে পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 100%, 100% কাট, মেনু সার্চের টপ থেকে ঠিক 100% নিচে নামবে, এবং উইডথ হবে 100%। এখন নরমালি দেখেন যে আগের অবস্থায় আছে। এবার আমি এটাকে করব হচ্ছে একটা ভিজিবিলিটি বা অপাসিটি, অপাসিটি 0। এখন কি হবে, হাইড হয়ে আছে, যখন এটাতে ক্লিক হবে তখন এটার কি হবে, অপাসিটি 1 হবে। তো আমি কোনটাতে ক্লিক হবে, এটাতে ক্লিক করব। তো আমি এটার একটা ক্লাস বা আইডি যে কোনো কিছু নিয়ে আসতে পারি, যেমন এর, এটা হচ্ছে এ, আমি এটার একটা আইডি বা ক্লাস দিয়ে ধরে রাখি যাতে ক্লিক করলে কি করতে পারি, আমি এটাকে ইউজ করতে পারি। তো এটা হচ্ছে এই যে আমি এর ক্লাস ইউজ করলাম বা আইডি ইউজ করি, আইডি ইকুয়াল সার্চ, আইডি হচ্ছে কি সার্চ। তো আমি যে কোয়েরিতে লিখবো ফাংশন jQuery document ready function, document ready function, এখানে জাস্ট একটা ক্লিক ফাংশন লিখব, যখন সার্চ আইডিতে ক্লিক হবে, সার্চ
আইডিতে যখন ক্লিক হবে, ক্লিক, তখন কি হবে, একটা ফাংশন অ্যাক্টিভ হবে, সেটা হচ্ছে আমি যেটা লিখবো, আই মিন তখন যেটা হবে, ক্লাস যুক্ত হবে কার সাথে, তখন ক্লাস যুক্ত হবে সার্চ বক্স নামে যে ক্লাসটা যুক্ত করছিলাম আমরা, প্যারেন্ট এরিয়া সার্চ বক্স, এর রেখে তো আমি অপোজিটি 0 করে নান করে দিছি না, এটার সাথে কি হবে, টগল ক্লাস, মনে করেন একটা ওপেন ক্লাস যুক্ত হবে, ওপেন, এই ক্লাসটা যুক্ত হবে, ব্যাপারটা দেখেন, সার্চ বক্স এখন 0 তে আছে, হ্যাঁ এটা 0, যখন ক্লিক হচ্ছে তখন, আচ্ছা এখানে একটা বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা এ, সো এটা কি করতেছে, তার ডিফল্ট কাজ, সে লিংকিং এর কাজটা করতেছে, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে, তার ডিফল্ট কাজটাকে আমি অফ করে রাখি, মানে সে তার ডিফল্ট কাজ আর করবে না, আই মিন এ এর কাজ এ করবে না। এখন দেখেন ওপেন ক্লাস যুক্ত হয়েছে, আমি আবার ক্লিক করলাম, ওপেন ক্লাস চলে গেছে, ক্লিক ওপেন, ক্লিক ওপেন ক্লাস চলে গেছে। এখন যেটা করবো, প্রিভেন্ট ডিফল্ট হচ্ছে সে এ এর কাজ কি, এ এর কাজ হচ্ছে নরমালি লিংক, একটা লিংকের কাজ করা, তো আমি তখন যেটা এটাতে ক্লিক করছিলাম তখন সে লিংকের কাজটা করতেছিল, আগে ডিফল্ট কাজটা করতেছিল, এখন সে ডিফল্টটাকে প্রিভেন্ট করছে, আই মিন সেটাকে স্টপ করে রাখছে, সে ডিফল্ট কোনো কাজ করবে না, তার ডিফল্ট বিহেভ যেটা সেটাকে বাদ দিয়ে দিছে, আমি যেটা দিয়েছি সেটা করছে। যদি বা এছাড়া অন্য কোনো ট্যাগ, ট্যাগের মাধ্যমে নিয়ে করা যেতে পারে, আমি জাস্ট এই যেহেতু দিয়ে ফেলছি, তাও কিন্তু ডিফল্ট কাজটাই করবে, সো এটা করতেই হবে, জাস্ট ডিফল্ট কাজটা অফ করার জন্য। এনিওয়ে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এনিওয়ে আমি এখানে যেটা করলাম যে সার্চ বক্সের সাথে কি ওপেন ক্লাস যুক্ত হচ্ছে, এখন আমি সিএসএস এ লিখতে পারি যে সার্চ বক্সের সাথে কি, সার্চ বক্স সাথে যখন ওপেন থাকবে তখন কি হবে, অপোসিটি 1 হবে। এখন আমি চাইলে একটা ট্রানজিশন দিয়ে দিতে পারি, আমি জাস্ট অপোসিটি দিয়ে করছি এখানে, অপোসিটি 0.5s is 0s, এখানে দেখেন একটা ইফেক্ট আকারে আসবে, তাই না? তো এটাকে আপনি অনেকভাবে করতে পারেন, যেমন যেমন সেটা হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম স্কেল y, ট্রান্সফর্ম স্কেল y 0, ঠিক আছে, তো আমি এটাকে করলাম ট্রান্সফর্ম স্কেল y 1, y দিস জাস্ট উপর থেকে নিচে নেমে আসার জন্য। এখন দেখেন এটা এখন যদিও বা বোঝা যাবে না, আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে বোঝাই দিই, মানে যেহেতু আমি একটা প্যারাগ্রাফ দিই লরেম, তাহলে আমি বুঝতে পারবো যে কতটুকু, হ্যাঁ এবার দেখেন এই যে এই বিষয়টা জাস্ট একটা ঘুরে আসছে এই টাইপের কিছু, তো আমি সার্চ বক্সের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আরো, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, উইথ তো আছে, সবকিছুই আছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এবার দেখেন জাস্ট একটা লেখাটা উল্টে আসলো, মানে ওয়াই জাস্ট নিচে এইভাবে নামাইছে, তো এনিওয়ে ইফেক্ট জাস্ট আপনি কিভাবে থিঙ্ক করতেছেন, কিভাবে ইউজ করতেছেন সেটা। এনিওয়ে এই হলো আমার হেডার অংশ এবং মেনু অংশ, টপ এরিয়া এবং হেডার এরিয়া আমাদের কমপ্লিট। সো আজকে এই পর্যন্ত রাখি, আই হোপ এখানে যত কিছু ডিটেইলস বলা হয়েছে এগুলো দিয়ে আপনি পুরো পেজটা কমপ্লিট করতে পারবেন, পুরো পেজটা কমপ্লিট করা সম্ভব যদি আপনারা ট্রাই করেন।